আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আবারও আসলাম নতুন কোনো ভিডিওতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেয়ে এর সমস্ত ব্যবহার সম্ভাবনা অর্থে। এর আগের ক্লাসগুলিতে আমি আলোচনা করেছি ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার। তো আজকে আলোচনা করবো মেয়ের ব্যবহার। তো বিষয়টা হচ্ছে মেয়ে এর সমস্ত ব্যবহার কিন্তু একটি ক্লাসে আলোচনা করা সম্ভব নয়। তো আমরা আজকে একটা পার্টে শিখবো, আরো কিছু ব্যবহার আছে আমরা পরের কোনো ক্লাসে শিখে নেব। তো যদি তোমরা আজকের এই ক্লাসটি মন দিয়ে দেখো, আই হোপ স্পিকিং অ্যান্ড রাইটিং এর জন্য মেয়ে রিলেটেড আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ওকে। আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ, তো চলো শুরু করি আজকের আলোচনার বিষয়। তো শুরুতেই তোমরা দেখো মেয়ে, এই যে মেয়ে মডালটি রয়েছে, এ কি কাজ করে জানতে হবে। সম্ভাবনা অর্থে কোনো কাজের সম্ভাবনা অর্থাৎ মেয়ের প্রধান কাজ হলো কাজটি হয়নি, হতে পারে। কি বললাম? কাজটি হয়নি, হতে পারে। মেয়ে দিয়ে কিন্তু কোনো প্রেজেন্টের সামর্থ্য বোঝায় না। কি বললাম? মেয়ে দিয়ে কোনো প্রেজেন্টের সামর্থ্য বোঝাবে না, কিন্তু আমরা এরকমটা বলতে পারি যে কাজটি হয়নি, হতে পারে। কিন্তু হতে পারে নিশ্চিত নয়। কি বললাম? বর্তমানে বা ভবিষ্যতে ওই কাজটি হতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা যাবে না যে হতে পারে। কথাটা বুঝতে পারলাম? মেয়ে অর্থ সম্ভাবনা, সম্ভাবনা মানে কি এখানে নিশ্চিত নয়। তাহলে মেয়ের কাজটা কি ও নিশ্চিত করবে না, কিন্তু সম্ভাবনার জন্য ব্যবহার হয়, হতে পারে। আমি জন্য তোমাদের প্রথমে বলে দিচ্ছি, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে কোনো কাজ হতে পারে এখন বা ভবিষ্যতে, কিন্তু নিশ্চিত নয় যে এটা হবে, কিন্তু আমরা বলতে পারি যে হতে পারে। আই হোপ তোমরা বুঝতে পারলে। ক্যানের ব্যবহারে কি শিখেছিলাম? ক্যান অর্থ পারা, মেয়ে অর্থ পারা। ক্যান অর্থে আমরা কি শিখেছিলাম? যে না, সামর্থ্য অর্থে আমি করতে পারি, আমি লিখতে পারি। ক্যান অর্থ সম্ভাবনা ছিল। কেন দুই ভাবে কাজ করে, একটি কি পসিবিলিটি, এবিলিটি। লিখলাম মে ভার্ব ওয়ান, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাহলে এই যে মে মডালটি সম্ভাবনা অর্থে প্রেজেন্টেও কাজ করবে, ফিউচারে কাজ করবে, কিন্তু নিশ্চিত নয়। আই মে গো, আমি যেতে পারি, আমি যেতে পারি কিন্তু নিশ্চিত নয় যে আমি যাব। এইভাবে শিখতে হবে আমাদেরকে। ক্যানের জায়গায় মেয়ের জায়গায়, কিন্তু ভুল করা যাবে না। ওকে। তো প্রেজেন্ট ফিউচার এবার আমি লিখেছি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। কেন? আমি যেতেও পারি বা যেতে পারি। কি বলবো? আই মে গো, আই মে গো। এবার তোমরা কখনো কখনো এভাবেও বাংলাটা বলো যে যেতেও পারি, বলো না? খেতেও পারি, লিখতেও পারি, ঘুমাতেও পারি, আসতেও পারি, বলো কি বলো না? তখন কিন্তু আমরা মে ভার্ব ওয়ান নিব। আবার আমরা এটা না বলে আমি যেতে পারি। কেউ তোমাকে বলে তুই কি যাবি আজকে স্কুলে? এই যেতেও পারি। এই তুই কি এটা খাবি? খেতেও পারি। কখনো আবার তুই ভেবে বলিস তুই কি এটা খাবি? খেতে পারি, আবার না খেতেও পারি। তো আমরা এভাবে কিন্তু অনেক সময় কথা বলে থাকি। তাহলে আই মে গো, আমি যেতে পারি বা আমি যেতেও পারি। আমি যেতে নাও পারি, আই মে নট গো। আমি যেতে পারি নাও বলা যায় যে আমি যেতে পারি না, আই মে নট গো। তার মানে এটার কি কাজ বোঝাচ্ছে? যে প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে আমি যেতে নাও পারি, কিন্তু নিশ্চিত নয়, কিন্তু নিশ্চিত নয়। ক্লিয়ার? আমি কি যে, কারণ এই কাজটা এখনো সম্পূর্ণ হয়নি বা ঘটেনি, আমরা সম্ভাবনা অর্থে বলছি। বলতো মেয়ের কাজটা কি হয়েছে এখনো? আই মে গো, আমি যেতে পারি, তার মানে আমি কি গিয়েছি এর আগে? যাইনি। ক্লিয়ার? এবার আমি কি যেতে পারি? মে আই গো? হ্যাঁ আমি যেতে পারি। ইয়েস আই মে গো। না আমি যেতে পারি না, নো আই মে নট গো। তাহলে এখানেও সম্ভাবনা প্রকাশ করছে প্রেজেন্ট অর ফিউচারে, বাট কাজটি নিশ্চিত নয়। যে আমি যেতেও পারি, বলো আই মে গো। আমি যেতে নাও পারি, আই মে নট গো। যদি বলে আমি খেতে নাও পারি, আই মে নট ইট। আমি বলতে নাও পারি, আই মে নট সেই। কিন্তু আমরা এই যেতেও পারি অনেক সময় আবার বলি, আমি লিখতেও পারি, বলি কিনা? বলো বলি কিনা? তখন মে ইউজ করবো। আর বুঝে তো নিলাম কাজটা হয়নি, হবে, কিন্তু নিশ্চিত নয় যে হবে। আমি আগামীকাল মাদ্রাসায় যেতে পারি, তুমি কেমন গিয়েছো? তাহলে মে দিয়ে বলবা আই মে গো টু মাদ্রাসা টুমরো। আমি আগামীকাল আধার কার্ডে
মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারি। তো তুমি যখন করোনি, আগামীকাল করতে পারো, তাহলে এটা কি সম্ভাবনা তখন মে দিয়ে বলবে? নিশ্চিত নয় যে তুমি আগামীকাল করবে কিনা, তখন আমরা মে দিয়ে ইউজ করবো। সাধারণ একটা ব্যাপার, তেমন কিছু না। আচ্ছা, তাহলে আমি যেতে পারি, আই মে গো, আমি যেতে নাও পারি, আই মে নট গো। এবার তোমরা এইভাবে ইন্টারোগেটিভ করে শিখতে পারো। নেক্সট দেখো, তাহলে মে কি বুঝলাম? মে ভার্ব ওয়ান। যদি এখন বলি আই মে রাইট, এর বাংলাকে আমি লিখতে পারি, তাহলে আই ক্যান রাইট, আমি লিখতে পারি। পার্থক্য কি? আই ক্যান রাইট এর আগে লিখেছি তাই বলে লিখতে পারি, কাজটা আমি করি তাই বলছি আমি করতে পারি। আই ক্যান রাইট, ক্যান হলে এবিলিটি, প্রেজেন্ট এবিলিটি। আর আমি এখন বলছি আই মে রাইট, তার মানে এটা এবিলিটি না, পসিবিলিটি। আমি এটা বর্তমানে বা ভবিষ্যতে করতে পারি কিন্তু নিশ্চিত নয়। তাহলে পার্থক্য আছে তো। আই মে রাইট, আই ক্যান রাইট, বাংলা অর্থ তো একই হয়, আমি আমি লিখতে পারি। আই মে গো আর আই ক্যান গো, বাংলা অর্থ এক না আলাদা? একই, আমি যেতে পারি। আই মে প্লে, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। কিন্তু পার্থক্য আছে, আই মে প্লে বললে আমি এখন খেলছি না, আগামীকাল বা কিছুক্ষণ পরে খেলতে নিশ্চিত নয়। আর আই ক্যান প্লে মানে আমি খেলতে পারি, মানে এর আগে খেলেছি, এটা আমার সামর্থ্য বোঝাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এবার তোমরা এরকম শত শত সেন্টেন্স তৈরি করো, আর যখন লিখবে সেন্স অনুযায়ী লিখবে। তুমি কি বোঝাচ্ছ? কাজটার সম্ভাবনা বোঝাচ্ছ, তাহলে মে দিয়ে। সামর্থ্য বোঝাচ্ছ, তাহলে কি ক্যান দিয়ে। ক্লিয়ার? পার্ট বি তে কি লিখেছি? প্যাসিভ পসিবিলিটি। প্যাসিভ, আমরা জানি প্যাসিভ পসিবিলিটি, ক্যানের ক্ষেত্রে প্যাসিভ পসিবিলিটি ছিল না, কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এটি নেওয়া যেতে পারে, ইট ক্যান বি টেকেন, এটি বলা যেতে পারে, ইট ক্যান বি স্যাড, ছিল কি না? ঠিক তেমনি মেয়েরও আছে। পার্থক্য কি? পার্থক্য একটু আছে, একটু দেখো। তাহলে এই প্রেজেন্ট পসিবিলিটি প্রেজেন্টও কাজ করবে, সরি প্যাসিভ পসিবিলিটি প্রেজেন্টও কাজ করবে, পাস্টেও কাজ করবে। নো নো নো, এটা ফিউচার হবে, সরি টু রাইট, ফিউচার হবে। ওকে, তাহলে প্রেজেন্ট ফিউচার। যেমন কোনো কাজ বর্তমানে বা ভবিষ্যতে করা যেতে পারে কিন্তু নিশ্চিত নয়। কি বললাম? প্যাসিভ পসিবিলিটি বলো আর অ্যাক্টিভ পসিবিলিটি বলো। এটা অ্যাক্টিভ পসিবিলিটি, এটা কি প্যাসিভ পসিবিলিটি, যাই বলো না কেন, বর্তমানে ভবিষ্যতে কাজটি করা যায় বা করা যেতে পারে কিন্তু কি নয়, কি নয়, কিন্তু ক্যান হলে নিশ্চিত। ক্যান হলে কি হবে? নিশ্চিত। এখন যদি আমি মে বি ভিতরি না করে যদি ক্যান বি ভিতরি করতাম, তাহলে কিন্তু কাজটি নিশ্চিত করা যায়। কি বললাম? কাজটি নিশ্চিত করা যায়। তাহলে বাংলা অর্থের কোনো চেঞ্জ নাই, ক্যান বি ভিতরি, মে বি ভিতরি, বাংলা ক্রিয়া একই, কিন্তু তুমি কিভাবে প্রকাশ করছো তোমার উপর ডিপেন্ড করে, দৃষ্টিভঙ্গি। ওকে, যেমন ধরো আমি লিখেছি যে সাবজেক্ট মে বি ভিতরি বা ক্যান বি ভিতরি, এই স্ট্রাকচারের মানে হচ্ছে হতে পারে, এখনো হতে পারে, ভবিষ্যতে হতে পারে, বাট এটা নিশ্চিত নয় যে হবে। কিন্তু যদি আমি ক্যান দিয়ে বলতাম হতে পারে, তার মানে হবে, নিশ্চিত। ক্যানটা হলে কি হতো? নিশ্চিত হতো। ইজ ইট ক্লিয়ার? যেমন দ্য ওয়ার্ক মে বি ডান, কাজটি করা যায়, তার মানে এখনো বা ভবিষ্যতে কিন্তু নিশ্চিত নয় যে কাজটি করা যায়। তারপর দ্য ওয়ার্ক মে নট বি ডান, কাজটি করা যায় না, কাজটি কি করা যায়? মে দ্য ওয়ার্ক বি ডান। সবসময় এই সিস্টেমটাকে ফলো করে চলবে, তাহলে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দুটোই তোমরা শিখবে, বাংলা মানে করতে পারবে। কাজটি কি করা যায় না, মে দ্য ওয়ার্ক নট বি ডান। কখন কাজটি করা যায়? when may the work be done। কখন কাজটি করা যায় না? when may the work not be done। কি করা যায়? what may be done। কি করা যেতে পারে না? what may not be done। ক্লিয়ার? এবারে আমি আরো কিছু লিখেছি সেন্টেন্স। রহিম may be called, তোমাদেরকে বোঝানোর জন্য, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। রহিম may be called মানে রহিমকে ডাকা যেতে পারে, হয়তো এখনো ডাকা যেতে পারে, নইলে ভবিষ্যতে, কিন্তু এটা কি নিশ্চিত? সম্ভাবনা। আর কি? এবার রহিম মে নট বি কল্ড, রহিমকে ডাকা যেতে পারে না। এবার হু ক্যান বি কল্ড, কাকে ডাকা যেতে পারে? হু মে নট বি কল্ড, কাকে ডাকা যেতে পারে না। দ্য লেটার মে বি সেন্ট টুমরো, আগামীকাল চিঠিটা পাঠানো যেতে পারে কিন্তু নিশ্চিত নয় যে পাঠাতে হবে। কিন্তু আমি এটা সম্ভাবনা দিয়ে বললাম। ধরো আমি তোমাদের মে নট, সরি টু সে মে বি ভিতরি আর ক্যান বি ভিতরি, আমি তোমাদের উদাহরণ দিই। তোমাদের স্কুলে প্রজেক্ট দেয় না, প্রজেক্ট। এবার তুমি বলছো দ্য প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড উইদিন এ উইক, এক সপ্তাহে প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে বা হয়ে যেতে পারে, তার মানে এটা নিশ্চিত হবে। এবার তুমি বলছো
দ্য প্রজেক্ট মে বি কমপ্লিটেড উইদিন আ উইক, মানে প্রজেক্টটা এক সপ্তাহে কমপ্লিট হতে পারে কিন্তু নিশ্চিত নয়। তাহলে কি বললাম, দ্য প্রজেক্ট মে বি কমপ্লিটেড উইদিন আ উইক অর দ্য প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড উইদিন আ উইক। পার্থক্য কি, যখন তুমি ক্যান বি দিয়ে বলছো তখন তুমি নিশ্চিত করে দিলে যে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমার হয়ে যাবে। যখন তুমি মে বি দিয়ে বলছো তখন তুমি বলছো না এক সপ্তাহের মধ্যে লাগতে পারে কিন্তু নিশ্চিত নয় যে হবে। যেমন আধার কার্ড লিঙ্ক, এই কাজটা হয়ে যেতে পারে, ও যদি বলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, তার মানে ধরে নিস তোর কাজটা এক সপ্তাহ হবে। আর ও যদি বলে না দ্য ওয়ার্ক মে বি ডান, মানে এক সপ্তাহ হতেও পারে না হতেও পারে, এটা নিশ্চিত নয়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, যখন আমরা ক্যান কুড মে মাইট সমস্ত মডেল শিখবো তখন আমরা আবার একসাথে কম্পেয়ার করে শিখবো ক্যান বি V3, মে বি V3, মাইট বি V3, কুড বি V3, উড যত V3 আছে প্যাসিভ সব একসাথে সিরিয়ালি শিখবো। তো আপাতত ক্যান বি V3, মে বি V3 তো বুঝলাম। ক্লিয়ার? যে কি জায়গাটা বুঝতে পারলে? আমি বললাম দ্য পেন মে বি বট, কলমটি কেনা যেতে পারে, এটা সম্ভাবনা কিন্তু নিশ্চিত নয় যে এটা আমি এখন কিনবো। বুঝি বলি দ্য পেন ক্যান বি বট নাও, কলমটি এখনই কেনা যেতে পারে, তার মানে নিশ্চিত যে আমি এটা এখনো কিনতে পারি। এই হচ্ছে মেবি V3, ক্যান বি V3। তো আমরা মেবি V3 বুঝলাম, কাজটি নিশ্চিত নয় কিন্তু সম্ভাবনা, আর ক্যান বি V3 নিশ্চিত। তাহলে ক্যান বি V3 ও সম্ভাবনা প্রকাশ করে, মেবি V3 ও সম্ভাবনা প্রকাশ করে। ক্যান বি V3 নিশ্চয়তা দিবে, মেবি V3 নিশ্চয়তা দিবে না ওই কাজে। ক্লিয়ার? এবার আসি পাস্ট পসিবিলিটি, মানে অ্যাক্টিভে, আবার পাস্ট পসিবিলিটি কি প্যাসিভ। আচ্ছা, পাস্ট পসিবিলিটি মানে কি, যে অতীতে কোনো কাজ হয়ে থাকতে পারে, বাংলা ক্রিয়াটা কি থাকবে, অতীতে কোনো কাজ হয়ে থাকতে পারে, অতীতে কোনো কাজ হয়ে থাকতে পারে, তখন আমরা স্ট্রাকচার নিব সাবজেক্ট মে হ্যাভ V3। কি বললাম, যে অতীতে কোনো কাজ হয়ে থাকতে পারে, সে হয়তো ট্রেনটি মিস করে থাকতে পারে, তার মানে হি মে হ্যাভ মিস দ্য ট্রেন, সে হয়তো ট্রেনটি মিস করে থাকতে পারে, নিশ্চিত নয়। তারপরে তারা হয়তো বাড়ি চলে গিয়ে থাকতে পারে, মানে এটা কি অতীতকালের কথা বলা হচ্ছে, এটা এখন না। তুমি অতীতকালের একটা কথা তোমার বান্ধবীকে বলছো যে তারা হয়তো বাড়ি গিয়ে থাকতে পারে, দে মে হ্যাভ গন হোম। এবার আরো যদি তোমাদের একটা এক্সাম্পল বলি, ধরো দুদিন আগেকার ঘটনা, মেয়েগুলি হয়তো আরিফ স্যারকে বলে থাকতে পারে যে আমি খারাপ, তাহলে কি বলা যায়, দ্য গার্ল মে হ্যাভ টোল্ড আরিফ স্যার দ্যাট আই অ্যাম পেট, যে মেয়েগুলি হয়তো বলে থাকতে পারে কিন্তু এটা নিশ্চিত নয়, সম্ভাবনা, বলে থাকতে পারে। অতীতের কথা বলছি আমি, অতীতের কোনো পাস্ট এবিলিটি। প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। এবার আরো তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, আমি তাকে ডেকে থাকতে পারি, আই মে হ্যাভ কল্ড হিম, আমি আমটি খেয়ে থাকতে পারি, তাহলে আই মে হ্যাভ ইটেন ম্যাঙ্গো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পাস্ট এবিলিটি অ্যাক্টিভ সেন্সে। প্যাসিভে দেখো, পাস্ট প্যাসিভ পসিবল, চিঠি হয়তো পাঠানো হয়েছিল, চিঠিটা হয়তো পাঠানো হয়েছিল, সম্ভাবনা। হয়তো অতীতের কোনো কথা বলছে, এই লাইনের বিল কেন আবার বেশি আসছে, তুই কি লাইনের বিল দিসনি? তখন তুই তোর বাবা কি বলবি, বাবা বিল হয়তো পাঠানো হয়েছিল, আমার কি দোষ? তার মানে অতীতের সম্ভাবনার কথা বলছি, প্যাসিভ পসিবিলিটি। তাহলে দ্য লেটার মে হ্যাভ বিন সেন্ট, মানে চিঠি হয়তো পাঠানো হয়েছিল। এবার তাকে হয়তো ডাকা হয়েছিল, হি মে হ্যাভ বিন কল্ড, মানে এই তোমার খালু কেন বিয়ে বাড়িতে আসলো না? আমি কি জানি, খালুকে হয়তো ইনভাইট করা হয়েছিল, হয়তো হয়েছিল। তুমি যদি বলো তাহলে কি বলবো, যে মাই খালু মে হ্যাভ বিন ইনভাইটেড, তার মানে অতীতের পসিবিলিটির কথা বলা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, মানে এটা নিশ্চিত নয় বাট সম্ভাবনা। কি বললাম, সম্ভাবনা। এখানে তাকে হয়তো ডাকা হয়েছিল, তুমি কি জানো তাকে ডাকা হয়েছিল কিনা? কিন্তু সম্ভাবনা হতে পারে, হ্যাঁ হতে পারে কিন্তু নিশ্চিত নয়, হি মে হ্যাভ বিন কল্ড। আমি বললাম গতকাল হয়তো মাছ রান্না হয়েছিল, তোমার সম্ভাবনা প্রকাশ করছো, কি বলবা, ইয়েস্টারডে, বা তুমি বলতে পারো যে ফিশ মে হ্যাভ বিন কুকড, এর মানে মাছ হয়তো রান্না হয়েছিল কিন্তু নিশ্চিত নয়,
তুমি নিশ্চিত, তুমি যদি এটাই ভেবে বলো যে ফিশ ক্যান হ্যাভ বিন কুকড, তার মানে মাছ হয়তো রান্না হয়েছিল বা রান্না হয়েছিল, তার মানে এটা নিশ্চিত হতে পারে, আর এটা নিশ্চিত নয়। ওই জন্য প্রথমে বলা হচ্ছে যে ক্যান সম্ভাবনা প্রকাশ করে, কিন্তু এটা নিশ্চিত নয়। তুমি সম্ভাবনা দিয়ে বলতে পারো, এটা নিশ্চিত নয়। এবার দেখো, টাকা হয়তো দেওয়া হয়েছিল, টাকা হয়তো দেওয়া হয়েছিল, তাহলে কি বলো, মানি মে হ্যাভ বিন গিভেন। কিন্তু তুমি এটা সম্ভাবনা প্রকাশ করো, টাকা হয়তো দেওয়া হয়েছিল কিন্তু তুমি দেখোনি, বাট নিশ্চিত নয় যে হয়েছিল কিনা। টাকাটা দেওয়া হয়েছিল এটা নিশ্চিত নয়, তুমি সম্ভাবনা প্রকাশ করছো টাকা হয়তো দেওয়া হয়েছিল। এই ধরনের বাক্য আমরা বাস্তবে বলি, স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগে। এবার কি পোলাইট পারমিশন, ওটা পরে যাচ্ছে, কি এদিকে আসি। দেখো পার্ট ডি, এখানে কি পাস্ট স্টেট পসিবল নন অ্যাকশন। নন অ্যাকশন কি, যেমন এর আগে আমরা ক্যানের নন অ্যাকশন শিখেছিলাম না। আমার একটা গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ কার। আমি ভালো হতে পারি, আই ক্যান বি গুড। আমি দিল্লিতে থাকতে পারি, আই ক্যান বি ইন দিল্লি। তো এখানে মে দিয়েও কিন্তু পাস্ট স্টেট পসিবিলিটি হতে পারে। এটা কি বলছে, পাস্ট স্টেট পসিবিলিটি। কি বলছে, অতীতে কেউ বা কিছু কেমন ছিল, কোথায় ছিল, তার সম্ভাবনা বোঝাবে। যেমন সে হয়তো ক্লান্ত ছিল, কি বলবো, হি মে হ্যাভ বিন টায়ার্ড। সে হয়তো ক্লান্ত ছিল, আমি এরকম সম্ভাবনা প্রকাশ করছি, কিন্তু আমি জানি না ক্লান্ত ছিল কিনা, কিন্তু এটা নিশ্চিত নয়, বাট আমি বলছি সে হয়তো ক্লান্ত ছিল। আবার সে হয়তো একজন শিক্ষক ছিল, হি মে হ্যাভ বিন আ টিচার, বাট আমি জানি না, আমি সম্ভাবনা প্রকাশ করছি। তারপরে সে হয়তো বাড়ি ছিল, হি মে হ্যাভ বিন হোম। ক্লিয়ার? ওই জন্য বলছে যে অতীতে কেউ বা কিছু কেমন ছিল, কোথায় ছিল, তার সম্ভাবনা প্রকাশ করতে স্ট্রাকচার মে হ্যাভ বিন, অ্যাডজেক্টিভ, নাউন আর প্লেস। সে হয়তো শিক্ষিত ছিল, কি বলবো, হি মে হ্যাভ বিন এডুকেটেড। সে হয়তো ডাক্তার ছিল, কি বলবো, হি মে হ্যাভ বিন আ ডক্টর। সে হয়তো ভদ্র ছিল, হি মে হ্যাভ বিন পোলাইট। এরকম। তাহলে একটা করে ছক দিয়ে তোমাকে এরকম বাক্য বানাতে হবে তুমি যদি শিখতে চাও। ক্লিয়ার? এবার পার্ট ই দেখো, পজিশন পসিবিলিটি। এটা প্রেজেন্টও প্রকাশ পায়, ফিউচারও প্রকাশ পায়। যেমন ব্যক্তি বা বস্তুর কোনো কিছু থাকতেও পারে, কিন্তু নিশ্চিত নয়, কিন্তু নিশ্চিত নয়। যেমন সাবজেক্ট মে হ্যাভ, নাউন। এখানে সাবজেক্ট মে হ্যাভ এর পর কি দেবো, নাউন। যেমন আমার একটি গাড়ি থাকতে পারে, তাহলে আই মে হ্যাভ আ কার। আমি যদি বলি আই মে হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে, তার মানে এটা সম্ভাবনা, এটা নিশ্চিত নয়। বাট যদি আমি বলি আই ক্যান হ্যাভ আ কার, তার মানে এটা বাস্তবে নিশ্চিত হতে পারে, থাকতে পারে। তাহলে আমরা এভাবে দুইভাবে বলতে পারি, আমার একটা গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ কার। আমার একটা গাড়ি থাকতে পারে, আই মে হ্যাভ আ কার। তুমি যখন মে হ্যাভ আ কার দিয়ে বলবে, তুমি হয়তো এটা বোঝাচ্ছ যে বর্তমানে বা ভবিষ্যতে একটা গাড়ি থাকতে পারে, কিন্তু নিশ্চিত নয় যে থাকতে পারে। কিন্তু তখন যখন তুমি বলবে আই ক্যান হ্যাভ আ কার, তখন তুমি এটা বোঝাচ্ছ যে বর্তমানে বা ভবিষ্যতে গাড়ি থাকতে পারে, এটা নিশ্চিত। ক্লিয়ার? তাহলে হি মে হ্যাভ আ প্রবলেম, তার একটা সমস্যা থাকতে পারে, তার মানে তুমি সম্ভাবনা বললে তার একটা সমস্যা থাকতে পারে, কিন্তু নিশ্চিত নয় যে সম্ভাবনা থাকবে। বাট তুমি যদি এমনটা বলতে হি ক্যান হ্যাভ আ প্রবলেম, তার মানে এটা নিশ্চিত যে ওর একটা সমস্যা থাকতে পারে, এখন হোক আর ভবিষ্যতেও। ইজ এ ক্লিয়ার? এবার দেখো পোলাইট পারমিশন, ভদ্র পারমিশন, মানে আমি লিখে দিয়েছি দেখো, নিজের জন্য ভদ্র বা আনুষ্ঠানিক ভাবে অনুমতি চাওয়া। তুমি আমার ঘরে প্রবেশ করবে, তুমি কি বলবে, স্যার মে আই কাম ইন। স্যার আমি কি ভেতরে আসতে পারি? তাহলে মে দিয়ে সব থেকে ভদ্র আর আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হয়। কোনো একটা অফিসে গেছো, অফিসের দরজায় দাঁড়িয়েছো, তুমি ঘরে প্রবেশ করবে, কি বলবে, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার। ওকে, দেখো আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। এবার পারমিশন গ্রান্টেড কি বলবে, যদি যদি তোমাকে ভেতরে আসতে বলে, ইয়েস ইউ মে কাম ইন। এবার তোমাকে যদি আমি পারমিশন দেই, স্যার আমি কি যেতে পারি, স্যার মে আই গো। আমি যদি তোকে পারমিশন দিই তাহলে কি বলবো, ইউ মে গো। আমি যদি পারমিশন দিই তাহলে না, ইউ মে নট গো, ইউ মে নট গো। তাহলে আবার কি নেগেটিভ পারমিশনের ক্ষেত্রেও মে ব্যবহার করা হয়, যে কোনো কাজ করার অনুমতি নেই, কোনো কাজ করার অনুমতি নেই, তখন মে নট ভি ওয়ান। এই মে নট আলাদা, আমি যেতে নাও পারি, এটা আলাদা, আলাদা অর্থে, কিন্তু এটা তোমার করার অনুমতি নেই। তোমার ধরো কোনো কিছু করার অনুমতি নেই, এই ঘরে সাইলেন্ট হয়ে থাকার অনুমতি নেই,
যখন এরকম বাক্য আমি বলবো তখন কিন্তু আমাকে মে নট ভার্ব ওয়ান ইউজ করতে হবে। যেমন ধরো, তোমার এই ঘরে প্রবেশ করার অনুমতি নেই, কি বলবো আমরা? ইউ মে নট এন্টার দিস রুম। তোমার ফুচকা খাওয়ার অনুমতি নেই, ইউ মে নট, কি বলবো? ইউ মে নট ইট ফুচকা, যাই বলো। তোমার মোবাইল চালানোর অনুমতি নেই, ইউ মে নট ইউজ মোবাইল। তোমার স্কুলে যাওয়ার অনুমতি নেই, ইউ মে নট গো টু স্কুল। ক্লিয়ার? কোনো কিছু করার অনুমতি নেই, মে নট ভার্ব ওয়ান দিয়ে আমরা বলতে পারি। আর কি, স্টুডেন্টস মে নট ইউজ মোবাইল ফোনস ডিউরিং দ্য এক্সাম। পরীক্ষার সময় ছাত্রদের মোবাইল ব্যবহার করার অনুমতি নেই। সাইকেল চালানোর সময় মোবাইল ব্যবহার করার অনুমতি নেই। তাহলে কি বলবো? তাহলে কি বলবো? যে মোবাইল, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল না? কি হয়ে গেল? প্যাসিভ। তাহলে মোবাইল, মোবাইল may not be used while driving cycle, while driving cycle। এইভাবে আমরা কোনো কিছু করার অনুমতি নেই, আমরা মে দিয়ে বলতে পারি। তবে আজকের পার্টে এতটুকুই শিখবো, এর পরের পার্টে আমরা মেয়ের আরো ব্যবহারে নিয়ে আসবো। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো তো কমেন্ট করো 10টা করে কেমন লাগলো, আর বেশি করে কমেন্টস করতে হবে। যতগুলো স্টুডেন্ট আছো 10টি করে কমেন্ট করলে তো আমার এই ভিডিওতে 100টি কমেন্ট হবে। আর কেমন লাগলো ক্লাস অবশ্যই বলতে হবে, না বললে কিন্তু ভালো লাগে না ভিডিও বানাতে, একটু লাইক করতে হবে। তো ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাতে পারো। আর যারা অফলাইনে দেখছো প্রতিটা মানে পার্ট দিয়ে মানে সেন্টেন্স মেক করো। কি বললাম? সেন্টেন্স মেক করো। ক্লিয়ার? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।